শুরু করলাম বাচ্চারা, দেখো প্লিজ। পরে সেম আমাদের 16.4 পার্ট আছে আমাদের, দেখি। নিচের তথ্যের আলোকে 58-59 অ্যান্সার দিতে বলছে। একটি লোহার পাইপের, প্লিজ, একটি লোহার পাইপের ভেতরে বাইরে, এবার পরীক্ষায় যা দেখবে এটা আসছে। একটি লোহার পাইপের আকর্ষণ বেড়ে গেছে। একটি লোহার পাইপের ভেতরে ও বাইরে ব্যাস যথাক্রমে 6 ও, খেয়াল রেখো কি বলছে বলো তো। এই নরেন না, একটা পাইপ, এটা একটা কি পাইপ। একটা লোহার পাইপের ভেতরে ও বাইরের ব্যাস, খেয়াল রেখো। একটা লোহার পাইপের ভেতরে বাইরের ব্যাস যথাক্রমে, তাহলে আমি বরাবর টান দিলাম। এই নরেন না, প্লিজ দেখেন, প্লিজ, এইটুকু হচ্ছে কার ব্যাস, ভিতরে ব্যাস 6 সেন্টিমিটার, আর টোটালটা দিছে আমাদের কত, 10 সেন্টিমিটার। বুঝতে পারছেন? এখন বাইরের ব্যাসটা কত ধরেন, ভাবেন তো আপনি ভিতরটা যদি শিখাই এমনিতেই, এইটুকু যদি 6 হয় আর টোটালটা মিলে যদি আমাদের 10 হয়, তাহলে এই পাশে কতটুকু বাদ গেছে বলো তো? 2, এই পাশে কত, 2, তাহলে 4। ঠিক আছে, হ্যাঁ মিলছে। এটা হচ্ছে লোহার পাইপ, এটা হচ্ছে নিডেড। এটুকু কি বলো, নিডেড মানে কি জানো? না, নিডেড মানে পরিপূর্ণ। এটুকু হলো ফাঁকা নাই, ফাঁপা নাই। পাইপ মোটা থাকে না, এই যে এটুকু পুরুত্ব বা মোটা, একটু খেয়াল করো। তো ভিতরে যে ফাঁকাটুকু, আমি ওই জায়গায় ওই ফিতা নিয়ে গেলাম, দেখলাম যে 6 সেন্টিমিটার, আর টোটালটাকে প্যাচ মারলাম, সেখানে টান টোটাল সহ, মানে এই পিঠ থেকে এই পিঠ একবার টান দিলাম পুরুত্ব সহকারে, তখন হলো 10। বুঝাতে পারছি? তখন আমি বললাম কি রে, ভিতরে খালি ফিতা টান দিছি, সেখানে হয়েছে আমাদের 6, আর পাইপের উপর থেকে শেষ প্রান্ত দিছি, তাহলে মোটা বুঝলাম আমরা। এখন বুঝলাম ভিতরে ফাঁকা যেহেতু 6, তাহলে নিরেট কতটুকু আছে, পরিপূর্ণ হলো 4, এই পাশে 2, এই পাশে 2, 4। বলেন ক্লিয়ার কিনা? আর উচ্চতা অবশ্যই এখানে, আর উচ্চতা আমি দিয়ে দিচ্ছি, এখানে একটু উচ্চতা করছিল, যে উচ্চতা দেওয়া আছে হচ্ছে কত আমাদের 30, উচ্চতা আছে কত, 30। ওকে, পাইপের বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, বাইরের, তাহলে বাইরেরটা তোমার ধরতে হবে। বাইরের ব্যাসার্ধ কত তাহলে বলো? বুঝতে পারছো কি? দেখো, পাইপের বেলনাকার, পাইপের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, কত ব্যাসার্ধ কত হবে, 5 সেন্টিমিটার। বুঝতে পারছেন? আর উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। পাইপের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, জাস্ট মান বসানো হয়ে যাবে। জাস্ট ওয়াও, ক্লিয়ার। এবার হচ্ছে 59 পাইপের লোহার পুরুত্বটুকু কত বলছে ওরা? তুমি 4 বলো না, কিন্তু লোহার পুরুত্ব কত বলো? 2, এই পাশে 2, এই পাশে 2, তাহলে তোমার কি বলবে যে স্যার এটা বলবে চতুর্পাশে 2 করে, চতুর্পাশে কি, তার মানে পুরুত্ব কত, 2। বুঝতে পারছি কিনা? ফাঁপা অংশের আয়তন কত, তাহলে ফাঁপার আয়তনটা তোমার নির্ণয় করতে হবে। ফাঁপার 1 নং তলে কি সঠিক? পাইপের ভিতরে ফাঁপা অংশের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। হ্যাঁ, দৈর্ঘ্য কত, 3 না? ব্যাস যদি 6 হয় তাহলে দৈর্ঘ্য কত, 3। আর ফাঁপার অংশের আয়তন কত, পাই আর স্কয়ার ইজ, পাই আয়তন কি, পাই, জাস্ট মান বসাতে হয়ে গেছে। তারপর এবার বলছে যে ভূমির ক্ষেত্রফল কত। ভূমি তাহলে একটা পৃষ্ঠ ভূমির ক্ষেত্রফল, যেহেতু পাইপের বলছে, টোটাল পাইপের সেম, তাহলে পাইপের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, আর ওর ব্যাসার্ধ কত হবে, এটা পাই আর স্কয়ার। সূত্র কি, পাই আর স্কয়ার, আর মানে কি 5 না? তাহলে 5 5 25, আর 364 গুণ দাও, দেখবো এটা পেরে গেছে। বেরিয়েছে কোনটা কোনটা, সেটা রাইট আনসার। যেহেতু ফাঁপা অংশের আয়তন আসছে ওদের 480, আর আমার ফাঁপা অংশের আয়তন ছিল হচ্ছে কত, 70। তাহলে মিলে নাই, 3 কাটা, 2 কাটা, যেখানে যেখানে 2 আছে কাটা দাও, যেখানে যেখানে 2 আছে কাটা দাও। রাইট। আমি বুঝতে পারছি কিনা? আসলে কি জটিল? সহজ কিন্তু এটা। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। মেঝের দৈর্ঘ্য তাহলে তোমার মনে করতো, এই খেয়াল রাখো, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য, আগে না, প্রস্থ অপেক্ষা এবং মেঝের পরিসীমা 20, তাহলে প্রস্থর চেয়ে 2 বেশি, তাহলে প্রস্থকে ধরে নিতে হবে x, আর 2 যোগ করলে হবে মেঝে। কথা কি ক্লিয়ার? ঘরের মেঝের দৈর্ঘ্য কত, তাহলে আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য এত, প্রস্থ হচ্ছে x। আমরা সবসময় দৈর্ঘ্যকে কি ধরতাম, x ধরতাম, তাই না? কিন্তু এখানে প্যাচটা বুঝো প্লিজ, যেখানে ভুল হয়। আমরা সবসময় দৈর্ঘ্যকে x ধরি আর প্রস্থকে y ধরি, কিন্তু এখানে বলছে প্রস্থ যাহা হবে তার থেকে 2 মিটার বেশি হবে, তাহলে ওকে যেটা বানাবা তার সাথে 2 যোগ করতে হবে, তাহলে y এখানে আসবে না। প্রস্থ x হলে 2 যোগ করলেই আমরা কি পাই, দৈর্ঘ্য পাই। বলো ক্লিয়ার কিনা? পরিসীমা কত জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মান বসাতে ক্যালকুলেশন করে হয়ে যাবে।
হ্যাঁ এটা পাইছিলাম, পরিসীমা এটা পাইছি, কিন্তু রিয়েলাইজে কি না, কিন্তু পরিসীমা কত বলছিল 20, তাই এটা কি পরিসীমা, তাই এটা সমান কি 20 লেখা যায় কি যায় না? তাহলে শর্ত মতে লেখো যে এটা সমান 20, কাটাকাটি করে এক্স এর মান বাড়াইলো। তোমার বাই করতে জন্য কি বলছিল আবার ভুলে গেলাম, মেজের দৈর্ঘ্য। তাহলে x সমান 4 বাড়াইছে, তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত হয় বলো, ক্লিয়ার কিনা? বুঝেন না সমাপ্তিটা? 31 দেখেন প্লিজ, সরি 61। আয়তাকার ঘরের পরিসীমা একটি বেলুনের ভূমির ব্যাস হলে, কি বলছে? আয়তাকার, এটা থেকে কিন্তু করতে বলছে, ক্রিটিক্যাল বুঝেন। আয়তাকার ঘরের যে পরিসীমা কত বার ছিল, পরিসীমা 6 সেন্টিমিটার। কি তাহলে আয়তাকার ঘরের পরিসীমা কত, এটা কিন্তু লিখতে হবে, টান দিয়ে লেখেন কত। বলছে আয়তাকার ঘরের পরিসীমা যদি বেলুনের ভূমির ব্যাস হয়, বেলুনের ভূমির ব্যাস হয়, তার মানে আর সমান কত? 6। আর সমান কত হবে স্যার? 3। আর সমান কত বোঝা নাই? পরিসীমা 6, কিন্তু এই পরিসীমাটা কার সমান? ব্যাসের সমান। তাহলে 2 আর সমান কত? 6। বুঝতে পারছি? তাহলে ব্যাস যদি 6 হয়, এটা কি তাহলে ব্যাস, এটা কি তাহলে আর কত হবে? 3 হবে না? ব্যাস কত? 6, ব্যাস কত? 6, তাহলে আর সমান কত হবে? 3। আমি বুঝতে পারছি কিনা সবাই? বেলুনটির ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, মেরে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি আবারও বলবো না বুঝলে, আরেকটা বার বলি প্লিজ। আয়তাকার ঘরের পরিসীমা 6, আয়তাকার ঘরের পরিসীমা এবং বেলুনের ভূমির ব্যাস হলে, মানে পরিসীমা যেটা সেটার সমান কি বানাইতে বলছে? তাহলে পরিসীমা কত বাড়াইছিল, তাহলে ব্যাস সমান কত, তাহলে ব্যাসার্ধ সমান কত, তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমির পাই আর স্কয়ার, আর এর মান বসাতে হয়ে গেছে। বুঝতে পারছেন না পারেন নাই? 62, 62 করলে মাইন খালি ক্ষেত্র সময়, এটার না। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য লিখছে, ঘনকের কর্ণ দৈর্ঘ্য, একটি ঘনকের কর্ণ দৈর্ঘ্য কি √3a না? এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, তার মানে কি এটি ঘনকের কর্ণ দৈর্ঘ্য কোনটা স্যার? এটা, এটা না? তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? আমরা জানি ধার, তাহলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য এটা মিলছে কিনা? তোমরা এইভাবে সাথে সাথে লিখে ফেলবা কোশ্চেনে পেন্সিল দিয়ে। হ্যাঁ, তাহলে দেখো তো, এটা সমান এটা না, না এদিকে এইটা সমান, কিন্তু এটা লেখা যায় কি যায় না? যায়। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটা কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √3a, তাই এটা সমান লেখা যায় কি যায় না? যায়। তাহলে আমরা এটা সমান লিখে ফেলাম। আর এর মান কত, কত পেলাম? আচ্ছা, আর এর মান 5 পেলাম কেন? আমি তো খেয়াল করলাম না আগে, উদ্দীপক আছে না, খেয়াল করিনি, আমি যোগে রেখে ফেলছি। একটা সমৃদ্ধ ভূমির সিলিন্ডার কত 8 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত 5, তাহলে এবার ঠিক আছে, ঠিক আছে। আর বুঝতে পারছি কিনা? তাহলে ক্যালকুলেশন করে 1 ভাগ সমান কত পাইছেন? 5 পাইছেন। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6 স্কয়ার হয়ে যাবে। সিলিন্ডারের ক্ষেত্রে বক্রের ক্ষেত্রফল, আয়তন, ভূমির ক্ষেত্রফল পারবেন, এর কথা বলবো না। 64 চলে আসছি আমাদের শেষের দিকে প্রায়। বেলুনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? অবশ্যই এটা যে উচ্চতা দিছে আর ব্যাস দিছে, ব্যাস মানে আর, তাহলে কত হবে? 6 হবে। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রটা লিখে ফেলে 2πr/h, জাস্ট মানগুলা এই 6 আর 8 বসে ক্যালকুলেশন করে হয়ে যাবে। এটা কি অঙ্ক করা লাগে স্যার? বলেন। বলছে বেলুনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সূত্র ফেলাও 2πr/h, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, উচ্চতা ছিল 8 আর ব্যাস ছিল 12, তাহলে হয়ে যাবে 6, আর মান কত? 6, অর্ধেক, তাই না? শেষ। বেলুনটির আয়তন কত ধরেছেন? আয়তন কি? বেলুনটির আয়তন এটা জানেন, কেমন লিখতে হয়, লিখে ফেলেন। ওফ, আয়তন ঘন কত, আমি বলবো না। বেলুনটি কি সব পারবেন? হ্যাঁ বলেন, কি বলবেন? এগুলো সব এক, সারের জন্য দিয়া করলাম না। হ্যাঁ, এই সব এক, পুরো নিন ওগুলা। এটার দিকে তাকান, সিলিন্ডারের কয়টি পৃষ্ঠ আছে? এবার মুখস্থ স্যার, চিত্র দেখে কি বলছি, কয়টা পৃষ্ঠ আছে সিলিন্ডারে, কয়টা পৃষ্ঠ খেয়াল রাখেন। এমনি ঘনবস্তুর কয়টা, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠ কয়টা, বা ঘনকের কয়টা পৃষ্ঠ? 6টা না? 6টা। এখানে কয়টা? 1 2 3, কেন উপরে একটা, মাঝে একটা তল, এটা কি পৃষ্ঠতল লেখছে, একটু শেষে পৃষ্ঠতল 3, তাহলে 3টা। একটু পড়েন হ্যাঁ ভালো করে, আবার ভাবেন না ফাইজলামি করেন স্যার। আপনি এই সন্দেশ বা এই বেলুন আকারে খালি কাটেন, অনেকগুলো পৃষ্ঠ বাড়াবে। মানে একটা বলছে উপরতল পৃষ্ঠ, ভূমি পৃষ্ঠ, আর এটা বক্র বলা হয়, হ্যাঁ বক্রতলের পৃষ্ঠ। বুঝতে পারছি কিনা? যতগুলো কাটবেন সবগুলো বক্র পৃষ্ঠ বের হবে। হ্যাঁ, না না, যে না না বুঝেন নাই, মোমো ধরলাম না, আমি পাইপই ধরলাম। তুমি পাইপটা যখন কাটবা সেখানে একটা রাউন্ড হবে না, ওইটা গোলাকার হইলো না, ওইটা একটা পৃষ্ঠ, এই জন্য বুঝেছে। যতবারই কাটবা বক্র পৃষ্ঠ পাবা।
এই কথা বলিস না। 69 সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কোনটা? শেষ হবে না, সূত্র মুখস্থ বলছি। 70 দেখ 70 কোথায় রে, কোথায়? হ্যাঁ পাইছি পাইছি, দেখা যায়। কে দেখলাম এ বি সি ডি ই এফ জি এইচ একটি আয়তাকার ঘনবস্তু। হ্যাঁ এখন চলেছে সব। হ্যাঁ এ বি সি ডি ই এফ জি এইচ এটা আয়তাকার ঘনবস্তু লিখে দিচ্ছে। আয়তন কত ঘনমিটার, মাইরে হালাইছে রে। তাহলে আয়তাকার যেটা থাকে ঘনবস্তুর আয়তন জানো কি বলো? ওকে মানটা বসাই দাও, হয়ে যাবে, শেষ। ঠিক আছে। এফ এর দৈর্ঘ্য কত? এফ কোথায়? এই যে এফ, এটা কি কর্ণ না? কর্ণ না? এটা কি ঘনক? এই যাবি কে? থাক থাক, এটা কি কর্ণ না? বলাই পান, এটা কর্ণ কি না? আচ্ছা এটা কি ঘনক নাকি এটা এমনি ঘনবস্তু? তুমি ঘনক আর ঘনবস্তু এক করে ফেলো না প্লিজ। ঘনক হচ্ছে বর্গাকারের যে ঘনকটা হয়, যেমন ছক্কা, এগুলো হচ্ছে ঘনক, সন্দেশ। আর আয়তাকারের সিস্টেমে যেটা দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন থাকবে, উচ্চতা ভিন্ন থাকবে, সেটা হচ্ছে কি ঘনবস্তু। তাহলে কর্ণ ঘনবস্তু, তাহলে দেখে বুঝতে হবে এটা ঘনবস্তু। তুমি দেখে বুঝবা না, তোর মাপগুলা দেখতে হবে, মাপগুলা কি দেওয়া আছে বুঝাতে পারছি কি? মাপ দেখো, এটা 8, এটা 6, আবার একটা দেওয়া আছে কোন জন্য 4 দেখলাম, এটা 4, এটা 6। হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে এফ এর কর্ণ দৈর্ঘ্য কি? রুট স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, জাস্ট মেরে দেন, ক্লিয়ার। আর ব্রেন স্ট্রমিং দরকার নাই, নিজে নিজে করে নিও। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।